আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে সেক্স করার সময় মেয়েরা উত্তেজক শব্দ যেমন উ, আ, গোঙানির শব্দ এবং জোরে জোরে ঘন নিঃশ্বাস নেওয়ার শব্দ এগুলো কেন করে। এটা কি তাদের ভালো লাগা থেকে করে না কষ্ট থেকে করে? মেয়েটি কি বিয়ের আগেই কোনো পুরুষের সাথে সেক্স করেছিল, অভিজ্ঞতা আছে সেজন্য করে, নাকি ন্যাচারালি করে? তো বন্ধুরা, আজকে বিষয় নিয়ে আলোচনা করব। আর মেয়েরা যে শব্দ করে দুইটা কারণে করে, একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে ক্ষতিকর দিক। প্রথমে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একজন নারী যখন তার স্বামীর সাথে বা তার পার্টনারের সঙ্গে যৌন মিলন করেন, তখন তিনি যৌন তৃপ্তির একটা সুন্দর মুহূর্ত আসলে পার করতে থাকেন। এবং এই সময় তার এই মুহূর্তগুলো পার করার সময় অতিরিক্ত উত্তেজনা এটা প্রশমিত করার জন্য মনের অজান্তেই একজন নারী কিন্তু এই ধরনের উত্তেজনামূলক শব্দ তৈরি করে থাকেন বা তার মুখ থেকে এই ধরনের শব্দ বের হয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক স্ত্রী আছেন, তারা যখন জানতে পারেন যে তাদের হাজবেন্ড এই ধরনের শব্দ খুব বেশি পছন্দ করেন, তখন অনেক সময় দেখা যায় নিজের থেকেও তারা কিছুটা এই ধরনের শব্দ তৈরি করে থাকেন বা এটা করেন। আর তৃতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অনেক নারীরা তাদের আত্মবিশ্বাসটা বৃদ্ধি করার জন্য এই ধরনের সব সাউন্ড করে থাকেন। অর্থাৎ যখন তিনি সেক্স করছেন তার মধ্যে যে ভালো লাগা তৈরি হচ্ছে, সে যে হাজব্যান্ডের হাতে সুন্দর পারফরমেন্স করতে পারছেন, এই পারফরমেন্সটা করে সে নিজেও কিন্তু হ্যাপি, কারণ সে তার হাজব্যান্ডকে হ্যাপি করতে পারছেন। এই আত্মবিশ্বাসটা বৃদ্ধির জন্য কিন্তু অনেক নারীরা এই ধরনের শব্দটা করে থাকেন। আর ৪ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যখন হাজব্যান্ড হিসেবে যিনি থাকেন বা পার্টনার যিনি থাকেন, পুরুষ পার্টনার, তিনি যদি খুব ভালোভাবে সেক্স করতে পারেন। অর্থাৎ অনেক পুরুষ আছে শুধুমাত্র স্ত্রী ভ্যাজাইনাতে পেনিট্রেশন করেই সীমাবদ্ধ থাকেন না। সে যখন তার স্ত্রীর ভ্যাজাইনার মধ্যে পেনিস চালনা করছেন, তখন দেখা যায় স্ত্রীর যে উপরের অংশগুলো আছে, বিশেষ করে ঠোঁট, ঘাড়, কান, কানের লতি, গলা, ব্রেস্ট নিপল, স্ত্রীর ভ্যাজাইনা যে ক্লাইটোরিস, নিতম্ব বা উরু, এই জায়গাগুলো যখন এলোমেলোভাবে খুব রাফ ভাবে আদর করতে থাকেন, তখন সঙ্গীর বা হাজবেন্ডের এই ধরনের পাগলামিও দেখে স্ত্রীর মধ্যে তখন যৌন উত্তেজনা ব্যাপক আকারে প্রবলভাবে বৃদ্ধি পেতে থাকে। এবং তখন সে মনের অজান্তেই কিন্তু সেন্সলেস অবস্থায় গিয়ে কিন্তু এই ধরনের শব্দগুলো করে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সব মেয়েরা কিন্তু স্লোলি সেক্স করাটা পছন্দ করে না। ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু রাফ সেক্সটাকে বেশি পছন্দ করে। অর্থাৎ সহবাস করার সময় সঙ্গী খুব পাগলামি করবে, খুব রাফ ভাবে সেক্স করবে, এটাকে কিন্তু খুব বেশি পছন্দ করে থাকে। আর এই পছন্দ করা থেকে কিন্তু তখন দেখা যায় তারা এই ধরনের আওয়াজ করে থাকে। আর ৫ নম্বর যে কারণে এটা করে থাকে সেটা হচ্ছে বিভিন্ন স্টাইল বা পজিশনে যখন হাজব্যান্ড সেক্স করেন, অর্থাৎ শুধুমাত্র গতানুগতিক ধারার পজিশন অর্থাৎ মিশনারি পজিশনে সেক্স না করে অনেক সময় দেখা যায় স্ত্রীকে বিভিন্ন স্টাইল, ডগ স্টাইল, টপ আপ স্টাইল, বিভিন্ন স্টাইল যখন অ্যাপ্লাই করে, তখন দেখা যায় এই ধরনের পজিশনে কিন্তু একটা ভিন্নতা, একটা নতুনত্ব কিন্তু স্ত্রী খুঁজে পান। এবং সে কারণে কিন্তু তারা এই ধরনের আওয়াজ বা সাউন্ড গুলো করে থাকেন। আর ৭ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি পার্টনার কিছু প্রশংসামূলক নোংরা কথা বলেন। এই অনেকেই হয়তো আমরা দেখা যায় স্বাভাবিক সেন্সে এই কথাগুলো বললে বকা বা গালি দেওয়ার মতো হয়ে যায়, কিন্তু এই কথাগুলো যখন সহবাস করার সময় বলা হয় বা একজন স্বামী তার স্ত্রীকে বলেন, তখন তো স্ত্রীর যৌন শক্তি ব্যাপক আকারে বৃদ্ধি পায় এবং তখন তো মুখ থেকে এই ধরনের আওয়াজটা বের হয়। অর্থাৎ আমি যদি একটু সংক্ষেপ করে আপনাদের ভালো ভাষায় বলার চেষ্টা করি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে সহবাস করার সময় যদি হাজবেন্ড বলেন যে তোমার ভ্যাজাইনাটা আসলে এতটা সুন্দর, এতটা টাইট, যে আমি যখন এর মধ্যে পেনিসটা প্রবেশ করাই তখন মনে হয় যে আমি মনে হয় স্বর্গের সুখটা গ্রহণ করতেছি। এবং আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব থেকে ভালো এবং টাইট ফিটিং ভ্যাজাইনা বা জনিটা তোমার, আর সেটা আমি উপহার পেয়েছি। আবার যদি এরকম কোনো কথা বলেন যে তোমার ব্রেস্ট দুটো একেবারে মনে হয় একেবারে কমলার মতো, দেখতেও যেমন কমলা লেবুর মতো, আর এটা খেতেও কিন্তু কমলার মতো খুবই স্বাদ, এটা আমাকে অন্য কোনো বাড়তি ভালো লাগার সৃষ্টি করে। যদি বা বলা হয় যে তোমার ঠোঁট দুটো একেবারে গোলাপের পাপড়ির মতো, এটা যখন আমি চাকিং করি তখন মনে হয় যে আমি কোনো গোলাপের পাপড়ির একটা সুন্দর অনুভূতি এটা গ্রহণ করতেছি। তোমার পুরো বডিটা এত সুন্দর যে আমার মনে হয় যে সারাক্ষণ শুধু তোমার মধ্যেই ডুবে থাকি। এরকম উত্তেজনামূলক কিছু রোমান্টিক কথা বা নোংরা কথা যখন বলা হয় স্ত্রীকে, কানে ফিসফিস করে যখন বলা হবে, তখন স্ত্রীর উত্তেজনা এতটা বৃদ্ধি পাবে যে সে তখন অটোমেটিক ভাবেই উত্তেজিত হয়ে এই ধরনের সাউন্ড বা শব্দ এগুলো করতে থাকে।
আর লাস্ট নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যখন স্ত্রী দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে অর্গাজমের সুখ পাওয়ার দ্বার প্রান্তে চলে আসছে বা অর্গাজমের ঘটার সময় কিন্তু নারীরা এই ধরনের আওয়াজ করে থাকেন। এবং একজন পুরুষ যেমন বীর্যপাত ঘটার আগে বুঝতে পারেন যে হ্যাঁ, তার হয়তো এখন বীর্যপাত ঘটবে, 2-4 মিনিট আগে থেকে বুঝতে পারেন, ঠিক নারীরাও কিন্তু এটা বুঝতে পারেন যে এখন হয়তো তার অর্গাজম ঘটবে। এবং এই অর্গাজম যখন ঘটে তখন তাদের সুখের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন তারা সেন্সলেস হয়ে যায়। এবং এই সময় দেখবেন যে আপনার পুরুষ হিসেবে যারা আছেন তাদের পেনিসটাকে মনে হচ্ছে স্ত্রী ভেজাইনা কামড়ে দিচ্ছে, অর্থাৎ সংকোচন প্রসারণ দিচ্ছে। এবং এর পাশাপাশি আপনার স্ত্রী নিচের থেকে আপনাকে খুব জোরে জাপটে ধরবে এবং জোরে টাইট ফিটিং করে জড়ায় ধরবে। এবং জড়িয়ে ধরার পাশাপাশি দেখা যাবে যে আপনার স্ত্রী চোখ মুখ লাল হয়ে যাবে, চোখটা বন্ধ করে দিবে এবং খুব এই সময় নিচ থেকে খুব মানে আপনার স্ত্রী যখন নিচে আসে তখন খুব বেশি রেসপন্স করবে, করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার স্ত্রী নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ তার অর্গাজম ঘটে যাবে। ঠিক এই অর্গাজম ঘটার পূর্ব মুহূর্তে কিন্তু একজন নারী এই ধরনের শব্দ করে থাকেন, খুব জোরে জোরে নিঃশ্বাস নেন, গঙ্গানি নেন, উ আহ এই ধরনের নানান ধরনের শব্দগুলো করতে থাকেন। এবার আসি যে ক্ষতিকারক কোন দুইটি সময়ে একজন নারী এই ধরনের শব্দ করে থাকেন। প্রথম নম্বর কারণ হচ্ছে যখন কোনো নারী ফার্স্ট টাইম সেক্স করেন, সেটা হতে পারে বিয়ের আগে বা বিয়ের পরে বাসরাতে। যখনই তিনি ফার্স্ট টাইম সেক্স করবেন, প্রথমবার যৌনমিলনের সময় স্ত্রী হাইমেন বা সতীচ্ছেদ পর্দাটা যখন ছিঁড়ে যায় বা ফেটে যায়, তখন কিন্তু একজন নারী এই ধরনের কষ্ট বা ব্যথা অনুভব করেন, আর সেখান থেকে কিন্তু তারা দেখা যায় যে এই ধরনের সাউন্ড করে থাকেন। আর দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্ত্রী যদি কোনো ভ্যাজাইনাল ইনফেকশন বা কোনো রোগে আক্রান্ত হন, বিশেষ করে হোয়াইট ডিসচার্জ বা অতিরিক্ত সাদা চাপ যাওয়া, নিচ পেটে বা তল পেটে ব্যথা থাকা, অনিয়মিত মাসিকের সমস্যা থাকা, নানান ধরনের সমস্যা যদি স্ত্রী ভ্যাজাইনা বা যোনিপথে দেখা যাচ্ছে যে শুষ্কতা থাকে, অথবা প্রসব পরবর্তী যে স্টেজটা থাকে এই সময় যদি এখানে কোনো ব্যথা ফোলা যন্ত্রণা থাকে, এই সকল কারণে দেখা যায় স্ত্রী হয়তো কষ্ট পেয়ে এই ধরনের সাউন্ড করতে পারে। তবে প্রথমবার যে বিষয়টা হয় এটা কিন্তু পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু সবসময় যদি এরকম ব্যথা অনুভব করতে থাকে স্ত্রী, তাহলে বসে থাকা যাবে না, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং স্ত্রীর যদি কোনো ব্যথাযুক্ত সমস্যা থাকে বা যোনি শুষ্কতাযুক্ত কোনো সমস্যা থাকে, তাহলে তার সুচিকিৎসা গ্রহণ করতে হবে, করার মাধ্যমে তার যোনির এই সমস্যাটা দূর করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।